হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ ভিডিওতে। আজকে আমরা শিখব কিভাবে পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তা আমাদের জীবনে ঢোকানো যায়। আপনি যদি আপনার মানসিকতা বদলাতে চান এবং জীবনের প্রতি আরও ইতিবাচক হতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শেষের কথাগুলো অবশ্যই আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে চেঞ্জ করে আনবে। তো চলুন শুরু করি। প্রথমে চলুন বুঝে নিই পজিটিভ থিঙ্কিং কেন এত গুরুত্বপূর্ণ। গবেষণা বলছে পজিটিভ থিঙ্কিং আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এটি স্ট্রেস কমায়, আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের জীবনের চ্যালেঞ্জগুলো সহজে মোকাবিলা করতে সাহায্য করে। তাই পজিটিভ থিঙ্কিং শুধু একটা অভ্যাস নয়, এটা হলো সফলতার চাবিকাঠি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব পজিটিভ থিঙ্কিং শেখার 5টি সহজ ধাপ। তো প্রথম যে ধাপটি হচ্ছে সেটি হলো নিজের চিন্তাগুলো পর্যবেক্ষণ করুন। প্রথম ধাপ হলো আপনার প্রতিদিনের চিন্তাগুলো লক্ষ্য করা। আমরা কি বেশি নেতিবাচক চিন্তা করছি? যখন নেতিবাচক চিন্তা আসে সেটা শনাক্ত করুন। যখন আপনার নেতিবাচক চিন্তা আসে তখন আপনাকে সেটা শনাক্ত করতে হবে। এবং দ্বিতীয়টি হচ্ছে পজিটিভ ভাষা ব্যবহার করুন। আপনার কথাবার্তায় এবং চিন্তায় পজিটিভ শব্দ যোগ করুন। যেমন আমি পারবো না বলার বদলে বলুন আমি চেষ্টা করব। ধন্যবাদ জানানো অভ্যাস করুন। প্রতিদিন অন্তত 3টি জিনিস লিখে রাখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এটা আপনার মনকে ধীরে ধীরে পজিটিভ দিকে পরিচালিত করবে। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইতিবাচক লোকজনের সাথে সময় কাটান। যেসব মানুষ আপনাকে উৎসাহ দেয় এবং ভালো পরামর্শ দেয় তাদের সাথে সময় কাটান। নেতিবাচক লোকজন থেকে দূরে থাকুন। এবং 5 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের জন্য সময় রাখুন। নিজের পছন্দের কাজ করুন, যেমন বই পড়া, গান শোনা, প্রকৃতির মধ্যে সময় কাটানো। এটা আপনাকে মানসিকভাবে রিচার্জ করবে। এখন আমি আপনাদের একটি ছোট গল্প বলি। এক ব্যক্তি 2 গ্লাসের মধ্যে একটি গ্লাসে অর্ধেক পানি ছিল। তিনি যখন অন্যকে দেখালেন, কেউ বলল গ্লাসটি অর্ধেক খালি, আবার কেউ বলল গ্লাসটি অর্ধেক পূর্ণ। এটা আমাদের দৃষ্টিভঙ্গির বিষয়। যদি আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখি তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতেই ভালো কিছু খুঁজে পাবো। এখন আপনি কিভাবে এই ধাপগুলো বাস্তব জীবনে প্রয়োগ করবেন? আপনি কাল থেকেই এই অভ্যাসগুলো শুরু করুন। সকালে ঘুম থেকে উঠে ধন্যবাদ জানিয়ে দিন। দিনে নিজের চিন্তাগুলো পর্যবেক্ষণ করুন এবং নেতিবাচক চিন্তা এলেই তা বদলানোর চেষ্টা করুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। মনে রাখবেন, পজিটিভ থিঙ্কিং কোনো জাদু নয়, এটা ধীরে ধীরে গড়ে ওঠে, কিন্তু এর প্রভাব জীবন বদলে দিতে পারে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আবারও আসবো নতুন একটি মোটিভেশনাল বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ইতিবাচক থাকুন। ধন্যবাদ।